প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আগামী 9 জানুয়ারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা যারা পরীক্ষা দিবেন ইতিমধ্যেই আপনারা প্রিপারেশন নিয়েছেন। আমি আজকে বাংলা ব্যাকরণ এবং সাহিত্যের উপরে শর্ট একটি আপনাদেরকে সাজেশন দিব। এই সাজেশন থেকে ইনশাল্লাহ আপনারা কিছু কমন পাবেন। আপনারা জানেন যে বাংলা সাহিত্য একটা বড় সিলেবাস। তার মধ্য থেকেও শেষ সময়ে আমি যেগুলি চোখ বুলিয়ে যেতাম বা যে কোনো পরীক্ষার ক্ষেত্রেই যে বিষয়গুলি শেষ সময়ে অল্প সময়ে চোখ বুলিয়ে যাওয়া উচিত বাংলা সাহিত্য থেকে, সেইগুলি আপনাদেরকে এখানে আমি তুলে ধরেছি। দেখেন, বাংলা ব্যাকরণের ক্ষেত্রে ব্যাকরণের আলোচ্য বিষয়, মনে করেন শব্দ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়েছে, এরকম যে আছে শব্দতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, এরকম যে কতগুলা ব্যাকরণের আলোচ্য বিষয় আছে, ওই বিষয়ে কোথায় আলোচিত হয়েছে, এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসতে পারে। এটা পড়বেন। এরপর ধ্বনি পরিবর্তন। দেখেন, অল্প সময়ে যাতে আপনারা শেষ সময়ে কিভাবে আপনারা সিলেবাস শেষ করবেন বা শেষ সময়ে কোন টপিকগুলি আপনারা পড়বেন, যেখান থেকে প্রশ্ন আসার অনেক সম্ভাবনা রয়েছে। অন্যগুলি তো আপনারা প্রিপারেশন নিছেনই, আপনারা তো ভালো করে পড়াশোনা করেছেনই, এখন শেষ সময়ে যেটুকু পড়বেন। এরপর দেখেন ধ্বনি পরিবর্তন। দেখেন, ধ্বনি পরিবর্তনে ওই যে পিশাচ, পিচাস, এগুলি কোন ধরনের ধ্বনি পরিবর্তন, এটা উল্লেখ থাকতে পারে। নিচে অপশনে থাকতে পারে ধ্বনি বিপর্যয়, সমীভবন, বিষমিনী বিভবন, এই ধরনের ধ্বনি পরিবর্তন একটা চ্যাপ্টার বাংলা ব্যাকরণের। এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। কারক, কারক থেকে কিন্তু প্রশ্ন আসবেই, সমাস থেকে প্রশ্ন আসবেই। কারক এবং সমাসের আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে, এখান থেকে দেখে নেবেন। কারক সমাস থেকে প্রশ্ন কিন্তু আসবেই। এরপর দেখেন শব্দ, শব্দ থেকে ওই যে যোগরূঢ় শব্দ আছে, আপনার রূঢ়ি শব্দ আছে, তারপর হচ্ছে মৌলিক শব্দ, সাধিত শব্দ, যৌগিক শব্দ, এই শব্দ থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। এরপরে আপনার বিরাম চিহ্ন, বিরাম চিহ্ন, একদারি, দাড়ি, তারপর হচ্ছে কমা, সেমিকোলন, কোলন, এইগুলি আপনার থামার কতটুকু সময় থামতে হয়, এগুলি আপনারা পড়বেন। এরপর দেখেন বানান, এক কথায় প্রকাশ, বাগধারা, অবশ্যই এখান থেকে একটা বা দুইটা করে প্রশ্ন কিন্তু আসতে পারে। দেখেন, এইটা পড়ার ক্ষেত্রে শর্টকাটে কোথা থেকে আপনি পড়বেন বা পড়লে আপনার কমন পড়বে, সেটা হচ্ছে আপনি যে কোনো একটা ডাইজেস্ট, বিসিএস এর আপনার যে ডাইজেস্টগুলি আছে, সেখানে দেখবেন বানান কতগুলো সিলেক্টেড বানান আছে, এক কথায় প্রকাশ আছে সিলেক্টেড, বেশি না, ওইগুলি আপনি প্র্যাকটিস করবেন। বাগধারা আছে, জাস্ট ওই কয়টা যদি আপনি পড়েন, ডাইজেস্টে যেগুলো আছে মনে করেন 50টা করে থাকতে পারে বা 60টা করে বা 70টা করে থাকতে পারে, এটা কিন্তু কম। কারণ আপনি যদি অন্য একটা বই দেখেন হিউজ 300-400 এরকম, আপনি ডাইজেস্টে পড়তে পারেন, ওইখান থেকে ইনশাল্লাহ আপনার কমন পড়বি। ডাইজেস্ট থেকে পড়লে আপনার কমন পড়বে, গুরুত্বপূর্ণগুলোই ওখানে সাজানো আছে। যে কোনো ডাইজেস্ট থেকে বানান, এক কথায় প্রকাশ, বাগধারা, এটা পড়বেন। এই গেল। এরপর দেখেন বাংলা সাহিত্য, বাংলা সাহিত্য থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেই কবি সাহিত্যিকগুলি রয়েছে, এদেরকে বাদ দিলে চলবেই না, এদেরকে শেষ সময় একটু দেখে যাবেন। যেমন হচ্ছে দেখেন চর্যাপদ, চর্যাপদ কিন্তু প্রাচীন যুগ। এই চর্যাপদ থেকে এই চর্যাপদের যে সিলেবাসটা, প্রাচীন যুগের যে সিলেবাসটা শুধু চর্যাপদ আছে, এটা কিন্তু খুব কম। তো বিগত বছরের যে প্রশ্ন, এটা পড়লেই ইনশাল্লাহ 1 মার্ক আপনারা পেয়ে যেতে পারে। সেজন্য চর্যাপদ আপনারা পড়বেন। মধ্যযুগ থেকে আমি দেই নাই, কারণ মধ্যযুগে সিলেবাসটা আবার একটু বড়, আবার ওইখান থেকে মার্ক আসারও কম, 1 মার্ক বা নাও আসতে পারে, এই কারণে এটা কিন্তু আমি দেই নাই। তারপরেও আপনারা যদি হচ্ছে আরাকান রাজসভার যে কবি সাহিত্যিকগুলি যারা ছিলেন, তাদেরকে আপনারা পড়বেন, যেমন আলাওয়াল, সৈয়দ সুলতান, তারপর দৌলত কাজী, এই কয়েকজনের বিখ্যাত এগুলো আপনারা পড়বেন।
এবার দেখেন নজরুলের আপনার কাব্যগ্রন্থ, তারপর হচ্ছে নজরুলের যে আপনার উপন্যাস রয়েছে, তারপরে নজরুলের যে নাটক রয়েছে, এইগুলার বিশেষ করে যে উপন্যাস, হ্যাঁ, তারপর হচ্ছে প্রবন্ধ, উপন্যাস প্রবন্ধ, এইগুলা এই উপন্যাস প্রবন্ধ এতে যে আপনার চরিত্রগুলি রয়েছে, হ্যাঁ, এই চরিত্র আপনারা পড়বেন। উপন্যাসে চরিত্র রয়েছে, এই চরিত্রগুলা আপনারা পড়বেন, ইনশাল্লাহ কমন পড়বে। এবং নজরুলের বিগত বছরের যে প্রশ্নগুলি আছে পুরোটা পড়ে যাবেন। রবীন্দ্রনাথের বিগত বছরের যে প্রশ্নগুলি এসেছে ওগুলি পড়ে যাবেন। রবীন্দ্রনাথের ক্ষেত্রে যে ছোট গল্প আছে, ছোট গল্প থেকে আপনার কি থাকবে, ছোট গল্পের যেই চরিত্র আছে, হ্যাঁ, কোন ছোট গল্পের কোন চরিত্র, এগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে, এটাও পড়বেন। মীর মোশাররফ হোসেন, আহসান হাবিব, সৈয়দ অলিউল্লাহ, তারপরে হচ্ছে ইসমাইল হোসেন সিরাজি, জসিমউদ্দিন, আল মাহমুদ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, বেগম রোকেয়া, সুফিয়া কামাল। দেখুন বেগম রোকেয়া কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এরপর সুফিয়া কামাল, সেলিম আল দিন, তারপরে গোলাম মোস্তফা, ফরুক আহমদ, প্রমোদ চৌধুরী, এই কয়েকজন লেখক কবি সাহিত্যিক আপনারা পড়বেনই, কারণ এখান থেকে প্রশ্ন আসার সমূহ সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ। এই ছিল বাংলা এবং বাংলা ব্যাকরণ এবং বাংলা সাহিত্য থেকে শর্ট সাজেশন। ইনশাল্লাহ আপনাদের এখান থেকেই অনেক প্রশ্ন কমন আসবে। আশা করি আপনারা যারা পরীক্ষা দিবেন, ইনশাল্লাহ যাদের ভালো প্রস্তুতি রয়েছে, আপনারা পরীক্ষায় টিকবেন এবং চাকরিটি নিশ্চিত করবেন। আপনাদের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এবং পরবর্তী শর্ট সাজেশন পেতে, পরবর্তী বিষয়ের শর্ট সাজেশন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, নোটিফিকেশন অন করে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।